তাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। আল্লাহু আকবার বলেন। এরকম যখন তেলাওয়াত করলেন, আল্লাহর নবীর তেলাওয়াতের ভিতরে এত মজা ছিল, দীর্ঘক্ষণ যাবত তেলাওয়াত করলেন। জাদুকর চোখ দিয়ে ঝর্ণার মতো পানি ছেড়ে দিয়েছে। ঝর্ণার মতো পানি ছেড়ে দেওয়ার পর আল্লাহর নবী তেলাওয়াত বন্ধ করে দিলেন। এবার জাদুকর বলতেছে, মুহাম্মদ তেলাওয়াত বন্ধ করে না, আরেকটু করো, আরেকটু শুনবো, মজা লাগতেছে। আল্লাহু আকবার বলেন না। এরপরে আল্লাহর নবী আরেকটু তেলাওয়াত শোনাইলেন। শোনানোর পর এবার তার চোখ দিয়ে পানি ছেড়ে দিছে, বলতেছে, মুহাম্মদ এই যে তোমার হাতে আমি হাত রাখলাম, আমাকে কালিমা পড়ে তুমি মুসলমান বানায় দাও। সুবহানাল্লাহ। আর বলতেছে, ওই মালিকের কসম খেয়ে বলতেছি, তুমি যেটা তেলাওয়াত করলাম এটা দুনিয়ার কোন মানুষের বানানো কোনো কথা না, এটা আসমান থেকে এসেছে, আসমানি কিতাব, আল্লাহর বাণী। আল্লাহু আকবার বলেন। তাহলে ওই রকম তেলাওয়াত শোনার জন্য আমরা দীর্ঘক্ষণ তেলাওয়াত শোনার জন্য প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ। এই জন্য ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন বিমা কাসাবাত ওয়া হুম লা ইউজলামুন। ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। কুরআনে হাকিমের ভিতরে আল্লাহ তাআলা বলেন, ওয়াত্তাকু সেই দিনকে ভয় করো যেদিন আল্লাহর কাঠ গড়াই দাঁড়ায়, সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন বিমা কাসাবাত ওয়া হুম লা ইউজলামুন। তোমার জীবনের প্রত্যেকটা মুহূর্ত, তোমার জীবনের ভালো মন্দ সব কিছুর হিসাব তোমাকে দিতে হবে, সেই দিনকে তোমরা ভয় করো। সুবহানাল্লাহ। বাবাজিরা আমার, হাদিসের ভিতরে লেখেন, উম্মতি মুহাম্মাদের জন্য সর্বশেষ যেই মেসেজটা আল্লাহর পক্ষ থেকে নবীর কাছে এসেছিল, এই আয়াতটাই নাজিল হয়েছিল। সুবহানাল্লাহ। উম্মতি মুহাম্মাদের কাছে সর্বশেষ আয়াত, সর্বশেষ মেসেজ, ওয়াত্তাকু, ও আমার বান্দা আমি রবকে তোমরা ভয় করো। সুবহানাল্লাহ। সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন বিমা কাসাবাত ওয়া হুম লা ইউজলামুন। যেদিন মালিকের কাঠ গড়ায় দাঁড়ায়, তোমার জীবনের ভালো এবং মন্দ সব কিছুর হিসাব দিতে হবে। সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন বিমা কাসাবাত ওয়া হুম লা ইউজলামুন। যদি সেদিন হিসাব না দিতে পারো বান্দা, সেদিন ইয়া নাফসি ছাড়া আর কিচ্ছু থাকবে না। আর আল্লাহ বলেন, ওয়া হুম লা ইউজলামুন। আল্লাহর পক্ষ থেকে কোনো বান্দার প্রতি কোনো সামান্য পর্যন্ত জুলুম করা হবে না। সুবহানাল্লাহ। সূরা ইয়াসিনের ভিতর আল্লাহ বলেন, ফালইয়াউমা লা তুযলামু নাফসুন শাইআন ওয়া লা তুজজাউনা ইল্লা মা কুনতুম তা'লামুন। ও আমার বান্দা, হাসরের ময়দানে যেদিন আযাব উপরে সূর্য আসবে, জমিন তামাকাশা হয়ে যাবে, ওই দিন আল্লাহর পক্ষ থেকে কোনো বান্দার পরে সামান্য পরিমাণ কোনো জুলুম করা হবে না। সুবহানাল্লাহ। দুনিয়ার বিচার তো এরকম, টাকার মাধ্যমে বিচার বদলায়, টাকার মাধ্যমে, ক্ষমতার মাধ্যমে অন্যায়কে ন্যায় বানায় দেয়, ঠিক কিনা? যার পক্ষে বিচার থাকার কথা ওর বিরুদ্ধে বিচার চলে যায়। কিন্তু আল্লাহ বলছে, ও আমার বান্দা, তোমার প্রতি সামান্য কোনো জুলুম আমার দরবার থেকে করা হবে না। সুবহানাল্লাহ বলেন না। এই জন্য বাবাজিরা আমার, এই দুনিয়া থাকার জায়গা নয়, এই দুনিয়ার থেকে আমাদের সকলকে চলে যেতে হবে। জানি না কোন সময় যাব, এখনো এই মুহূর্তেও হতে পারে
আপনারা যারা এসেছেন, আপনাদের ভিতর থেকে এরকম হতে পারে নামাজ শেষ হওয়ার আগে কেউ এখান থেকে চলে যেতে পারে। পারে কি পারে না? আল্লাহ তাআলা কোরআনে হাকিমের ভিতরে বলছেন, ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জা আজালুহা। মানুষ যখন মৃত্যুর সময় আসবে, মানুষের 1 সেকেন্ড সময় এদিক সেদিক করা হবে না। এখন যদি এই মুহূর্তে যদি আপনার মৃত্যুর সময় আসে, তাহলে এই মুহূর্তে আপনাকে আজরাইল পাকড়াও করে ফেলবে। যদি মৃত্যুটা মসজিদে হয় তাহলে তো ভালো জায়গায় হলো, আপনার জান্নাতি হয়ে গেলেন, সুবহানাল্লাহ। আর যদি খারাপ কোনো জায়গায় হয়, অপকর্ম অবস্থায় হয়, তাহলে চিন্তা করে দেখেন না মৃত্যুটা কতটা ভয়ানক হবে, কতটা ভয়ানক হবে। হাদিসের মধ্যে আসছে, মৃত্যু নামক যে ফেরেশতা একজন বেনামাজি, সুদখোর, মদখোর, জিনাখোর, বদমাইশের সম্মুখে যখন আয়েশা হাজির হবে, এতটা খারাপ অবস্থায় এসে হাজির হবে, দেখার সাথে সাথে তার পিছনের রাস্তা দিয়ে পায়খানা শুরু হয়ে যায়। হয় না এরকম? চোখগুলো উল্টায় দেয়। এরপরে এরকম ভয়ানক অবস্থা হয়। হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় ওনার একটা মুজিজা ছিল, কোন জিন্দা মরা মানুষের কবরের সামনে যায় যদি বলতো কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে দাঁড়িয়ে যাও, সাথে সাথে দাঁড়ায় পড়তো, সুবহানাল্লাহ। তো উনি এক কবরের সামনে গেছে, একজন লোক বলতেছে, আপনি যদি একটা মানুষকে জীবিত করতে পারেন তাহলে আমরা কালিমা পড়ে মুসলমান হব। তখন ঈসা রুহুল্লাহ, আল্লাহর জন্য, দিনের জন্য সে বলল কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে দাঁড়ায় পড়ো। অনেক পুরাতন কবর, বলার সাথে সাথে কবর ফাইটা একজন মানুষ উঠা সালাম দিতেছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সুবহানাল্লাহ। যখন সালাম দিলেন, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখে আশ্চর্য হয়ে গেল। একেবারে যুবক ছেলে, কিন্তু চুল দাড়ি একেবারে পশমগুলো পর্যন্ত সাদা। কি গো, তুমি যুবক মানুষ, যৌবন বয়সে মারা গেছো, এরকম চুল দাড়ি পশম পর্যন্ত সাদা হয়ে গেল কেন? তখন বলতেছে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, শুনেন, আমার যখন মৃত্যু হয়, ওই মৃত্যুটা যে কি কষ্ট হয়েছে, আমার এতটা কষ্ট হয়েছে। আবার যখন আপনি ডাক দিছেন, ভাবলাম হয়তো হাসরের মাঠ কায়েম হয়ে গেছে, হাসরের মাঠ কায়েম হয়ে গেছে, আল্লাহ মনে হয় হাসরের ময়দানে ডাকতেছে। এই জন্য এই চিন্তা করে কবর থেকে, শোয়া থেকে উঠতে সময় আমি এতটা বেশি চিন্তিত ছিলাম, আমার পুরা দেহের বডির ভিতরে যত পশম আছে এই চিন্তার কারণে সব সাদা হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন না? তাহলে একজন যিনি উঠছেন তিনি কে জানেন? তিনি হচ্ছেন হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে। উনি একজন নবী ছিলেন, হযরতে উসামা আলাইহিস সালাতু ওয়াস সালাম। একজন নবী হওয়ার পরেও এতটা চিন্তা তার ভিতরে আসছে যে শোয়া থেকে নিয়ে দাঁড়াইতে পর্যন্ত এই সময়ের ভিতরে পুরা দেহের সমস্ত পশমগুলো সাদা হয়ে গেছে, সুবহানাল্লাহ। এই জন্য সম্মানিত উপস্থিতি, আমাদের মৃত্যু কখন আসবে এটা আমরা কেউ বলতে পারি? এই জন্য সম্মানিত উপস্থিতি, যেহেতু মৃত্যুর কথা বলতে পারি না, ঈমানের উপর আমাদের অটলতা নিয়ে আসতে হবে। আমরা বংশ পরম্পরা থেকে সকলেই মুসলমান, ঠিক না? জন্মের পরে ডান কানে আজান শুনেছি, বাম কানে একামত শুনেছি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে জোরে বলেন না, আল্লাহ সবচেয়ে বড়, এই কথা শুনেছি। তাহলে আমরা মুসলমান, আমাদের ভিতরে ঈমান থাকা সত্ত্বেও ঈমানের অটলতা নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমি আয়াতটা তেলাওয়াত করেছি, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আমার আপনার মালিক ডেকে বলতেছে, নিশ্চয় যারা রবকে আল্লাহ বইলা, আইন দাতা, বিধান দাতা, সমস্ত কিছুর জন্য একমাত্র মালিক আল্লাহ
বইলা যারা স্বীকারোক্তি দেয়, সুম্মাস্তাকামু, আল্লাহ বলতেছে তারা ইস্তেকামতের সাথে ঈমানের ভিতরে দৃঢ়তার সাথে সে জীবন পার করবে। সুবহানাল্লাহ। যারা ইস্তেকামতের সাথে জীবনকে পার করবে, সুম্মাস্তাকামু, ইস্তেকামতের সাথে যারা নিজের জীবনকে পরিচালিত করবে, নামাজে যখন আসছে মসজিদে, দেখা যায় আমাদের ভিতরে এরকম কিছু মুসল্লি নামাজে দাঁড়ানোর পর খুব তাড়াহুড়া করে নামাজ পড়ে আসে না। মসজিদের ভিতরে ঢুকে অল্প সময়ের জন্য বের হয়ে যায় খুব তাড়াতাড়ি। নামাজ যখন শুরু হয়ে যায় ওই সময় ঢুকে বের হয়ে যায় খুব তাড়াতাড়ি, আছে কিনা? নামাজের ভিতরে যখন হাত পাতে, ইমাম সাহেব একটু লম্বা কেরাত পড়লে পিছন থেকে নামাজ শেষে ইমাম সাহেবকে যাই বলে, হুজুর এত লম্বা কেরাত কেন পড়েন, আমাদের কষ্ট হয়ে যায়, আছে কিনা? আপনাদের এখানে না থাকলেও আমি রাজেন্দ্রপুর চৌরাস্তা থেকে আসছি, আমার ওখানে আছে। আপনারা আমাদের ওখানে, আমার ওখানে নামাজ পড়ছেন কিনা জানি না। আমি যখন নামাজের ভিতরে তেলাওয়াত করি একটু লম্বা সময় নিয়ে তেলাওয়াত করি। তেলাওয়াত যখন করি চেষ্টা করি খুব মহব্বতের সাথে তেলাওয়াত করার জন্য। বিশেষ করে মাগরিব, এশা এবং ফজরে এক পৃষ্ঠার নিচে তেলাওয়াত করি না। তো অনেক মুসল্লি অনেক সময় কমপ্লেন জানায়, আমি বলি আপনি কমপ্লেন যতই জানান, যেটা সুন্নাহ ওই অনুযায়ী আমি তেলাওয়াত করি। আপনার যদি মনে চায় অন্য জায়গায় যায় নামাজ পড়েন, কিন্তু আমি নামাজে আমি শর্ট করতে পারবো না। কেননা আপনি নামাজের বাহিরে একটা হরফ শুনলেন 10টা নেকি পাওয়া যায়, কত? আর নামাজের ভিতরে শুনলেন 25 থেকে 50টা নেকি। আপনার তাকওয়ার উপরে আল্লাহ আরো বেশি বৃদ্ধি করে দেয়। সুবহানাল্লাহ বলেন না? তাহলে আমার মাধ্যমে আপনি এক পৃষ্ঠা তেলাওয়াত শুনতেছেন, আপনার তো শুকরিয়া আদায় করা দরকার ছিল যে ইমাম সাহেবকে নিয়ে নাস্তা খাওয়াবো, ইমাম সাহেব তেলাওয়াত বেশি করছে, আমার ফায়দা বেশি হয়েছে, ঠিক কি না? কোরআনের পাওয়ার নাই? কোরআন তেলাওয়াত শুনে কত মানুষ বেদিন তেলাওয়াত শুনে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী যখন দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করলেন মক্কার ভিতরে, আজর নামক একজন জাদুকর বাহিরের থেকে আবু জাহেল উতবা সাহেবা ভাড়া করে নিয়ে আসছে। এই দেখো তো আমার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি এমন জাদুর মন্ত্র পড়ে, শুনলেই মানুষ কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। সুবহানাল্লাহ। তখন বড় জাদুকর ইয়ামান দেশ থেকে নিয়ে আসলেন জামাত নামক একজন জাদুকররে। নিয়ে আসার পর এই জামাত নামক জাদুকর বলতেছে যে উনাকে আমার কাছে নিয়ে আসেন। আমার আপনার নবীর কাছে যখন নিয়ে আসলেন, আল্লাহর নবীকে বলতেছে যে আপনি কি এমন জাদুর মন্ত্র পড়েন মানুষ কালিমা পড়ে মুসলমান হয়ে যায় শোনার সাথে সাথে। তখন বলতেছে যে আমি যদি জাদুর মন্ত্র পড়ি, আপনি তো জাদুকর, আপনি তো অবশ্যই বুঝবেন এটা জাদুর মন্ত্র। কয় ঠিক বুঝবো, তাহলে একটু বলো। তখন আমার আপনার নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনে হাকিম থেকে তেলাওয়াত শুরু করে দিলেন। তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। আল্লাহু আকবার বলেন। এরকম যখন তেলাওয়াত করলেন, আল্লাহর নবীর তেলাওয়াতের ভিতরে এত মজা ছিল। জামাত নামক জাদুকর দীর্ঘক্ষণ যাবত তেলাওয়াত করলেন। জাদুকর চোখ দিয়ে ঝর্ণার মতো পানি ছেড়ে দিয়েছে। ঝর্ণার মতো পানি ছেড়ে দেওয়ার পর আল্লাহর নবী তেলাওয়াত বন্ধ করে দিলেন। এবার জামাত নামক জাদুকর বলতেছে, মুহাম্মদ তেলাওয়াত বন্ধ করে না, আরেকটু করো, আরেকটু শুনবো, মজা লাগতেছে। আল্লাহু আকবার বলেন না? এরপরে আল্লাহর নবী আরেকটু তেলাওয়াত শুনাইলেন। শোনানোর পর এবার
তার চোখ দিয়ে পানি ছেড়ে দিছে, বলতেছে, মুহাম্মদ, এই যে তোমার হাতে আমি হাত রাখলাম, আমাকে কালিমা পড়ে তুমি মুসলমান বানায় দাও। সুবহানাল্লাহ। আর বলতেছে, ওই মালিকের কসম খেয়ে বলতেছি, তুমি যেটা তেলাওয়াত করলাম এটা দুনিয়ার কোন মানুষের বানানো কোনো কথা না, এটা আসমান থেকে এসেছে, আসমানি কিতাব, আল্লাহর বাণী। আল্লাহু আকবার বলেন। তাহলে ওই রকম তেলাওয়াত শোনার জন্য আমরা দীর্ঘক্ষণ তেলাওয়াত শোনার জন্য প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ। এই জন্য আপনাদেরকে বলতে চাই, যখন নামাজে তেলাওয়াত হয় একটু চেষ্টা করব, ইমাম সাহেব যদি সংক্ষিপ্ত করে বলবো বিনয়ের সাথে যে একটু লম্বা তেলাওয়াত করবেন। কেননা এই তেলাওয়াত শুনলে কুফরিগুলো জয়লা কইরা সারখার হয়ে ভিতরে ঈমানের নূর ভিতরে ঢুকতে থাকে। আল্লাহু আকবার বলেন না। আল্লাহ কোরআনে বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহু আকবার বলেন না। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যারা মুমিন তাদের সম্মুখে যখন আল্লাহর নাম বলা হয়, জিকির করা হয়, তখন তার কলবটা লাড়া দিয়ে ওঠে। সুবহানাল্লাহ। ইমানের জোয়ার বইতে থাকে। এই জন্যই তো মাঝে মধ্যে হালকায় জিকির করা হয়, মসজিদের ভিতরে মানুষকে ডাকা হয়, জিকির করেন, ভিতরে কুফরিগুলো জ্বালায় পুড়ে সারখার হয়ে ইমানের নূর ভিতরে ঢুকতে থাকবে। আল্লাহু আকবার বলেন না। এরপর আল্লাহ বলেন, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, যখন কোরআনের আয়াত তেলাওয়াত করা হয়, যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, তার ঈমান তখন বৃদ্ধি পাইতে থাকে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলেন না। এটা মুমিনদের বৈশিষ্ট্য। কার বৈশিষ্ট্য এটা? আল্লাহর কোরআনের কথা যদি কোনো মানুষের তেলাওয়াত শুনতে ভালো না লাগে, কোনো মানুষের জিকির শোনার পর, আজান শোনার পরও যদি খারাপ লাগে, বুঝতে হবে সে মুমিন না। কি আপনারা কি বৃদ্ধ নাকি? সবাই কি বৃদ্ধ মানুষ? আমি যুবক মানুষ। আপনারা যদি আওয়াজ না দেন তাহলে আলোচনা করে ভালো লাগবে? আমিও যুবক, বেশিরভাগই সামনে দেখতেছি যুবক মানুষ। একটু কথা বলবেন। আমরা তো বিভিন্ন দলীয় স্লোগানে যায়, কত রকমের স্লোগান দিয়ে মুখ টুক ফাটায় ফেলি, ঠিক কিনা? অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, কিন্তু পিছনে যায় আবার আকাম ফুকাম সবই করে, ঠিক কিনা? এই জন্য আল্লাহর দ্বীনের কথাগুলো যখন যেখানে বলা হয় জোরে জোরে আওয়াজ দিয়ে বলবো। আল্লাহর জিকির, আল্লাহর নাম যখন যেখানে বলা হয় ওখানে জোরে জোরে বলবো তো ইনশাআল্লাহ। এটা হচ্ছে ঈমানের দাবি, নাকি বলেন? কিছুদিন আগে স্বৈরাচারের সরকার থাকা অবস্থায় নারায়ে তাকবীরের স্লোগান দেওয়ার কারণে এক পুলিশের বড় কর্মকর্তা বলছিল যে এটা জঙ্গি স্লোগান। বলছিল কিনা? শুনছিলেন আপনারা? আল্লাহু আকবারের স্লোগান বলে জঙ্গি স্লোগান। নাউজুবিল্লাহ বলেন না। যেই কুলাঙ্গাররা এই কথা বলেছে, আজকে তারা ইন্দুরের গর্ত খুঁজে পায় নাই পালানোর জন্য, ঠিক কিনা? মুসলমানের বিজয় হবেই, এটাই নিশ্চিত। আর যারা ইসলামের বিরোধিতা করে এদের ধ্বংস হবে, এটাই নিশ্চিত। কথা বলেন, ঠিক কিনা? জোরে বলেন না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এরকম যেখানে সময় আসবে জোরে জোরে ইমানের স্লোগান গুলো দিব, ইমান বৃদ্ধি হতে থাকবে, ঠিক কিনা? যেই কথা বলতেছিলাম, ইস্তেকামতের উপর আমাদেরকে চলতে হবে। জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে নামাজ, রোজা, হজ, যাকাত, ইসলামের প্রত্যেকটা বিধান যখন মানব, ধীরতার সাথে মানব, নাকি বলেন? ইনশাআল্লাহ। আমরা প্রত্যেকটা ইবাদতে তাড়াহুড়া করি, এরকম তাড়াহুড়া করব না। প্রত্যেকটা ইবাদতের ভিতরে মনোযোগ সহকারে নামাজ পড়ব, তো মনোযোগ সহকারে পড়ব। রোজা রাখবো, ইসলামের বিধানগুলো মেনে যেইভাবে রোজা রাখলে রোজা হবে ওইভাবে রোজা রাখবো ইনশাআল্লাহ। যখন যাকাত দিব, ইসলামের বিধান মেনে ওইভাবে যাকাত দিব, ইস্তেকামতের সাথে। 1 লক্ষের ভিতরে যখন যাকাতের বিধান আসে, তখন ওই যাকাতের বিধান যে 2500 টাকা, ওই 2500 টাকাই দিব, নাকি 50 টাকা রাইখা দিব বা 500 টাকা রাইখা দিব? যদি এরকম করেন তাহলে এই 500 টাকার কারণে আপনার পরিপূর্ণ টাকা হারাম হয়ে যাবে।
নাউজুবিল্লাহ বলেন না। এই জন্য প্রত্যেকটা কাজ ইস্তেকামতের সাথে করা চাই। আমাদের ভিতরে তো ইমানের ইস্তেকামত নাই, কিন্তু আগের যুগের মুসলমানদের ভিতরে এমন ইমানের ইস্তেকামত ছিল যে নামাজ চলতেছে, একদিক দিয়ে পিছন থেকে ইহুদি নাসাররা এসে কল্লা কাটতেছে, কিন্তু মুসলিমরা নামাজ ছাড়ে দেয় নাই। সুবহানাল্লাহ বলেন। আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা উনি গেছেন জেরুজালেমকে বিজয় করার জন্য। পুরা জেরুজালেম চারো সাইড ঘেরাও করছেন, ইহুদিদের উপরে আক্রমণ করতেছেন না আতর্কিতভাবে। কেননা এই জন্য আক্রমণ করতেছে না, এখানে অনেক মহিলারা আছে, ছোট ছোট বাচ্চারা আছে, আমরা ইসলামকে বিজয় করার জন্য আসছি, কিন্তু কারো কোনো ক্ষতি করার জন্য আসেনি। এই জন্য চারো সাইড ঘেরাও করে রাখছে যে তারা যদি আমাদের সাথে সমঝোতায় বসে এই ভূমি আমাদেরকে দিয়ে দিবে, তারাও মুসলিমরা যেরকম অধিকার পাবে তারাও এরকম অধিকার পাবে, তাদের কোনো ক্ষতি করা হবে না, কিন্তু ভূমিটা ইসলামের ভূমি থাকবে, ইসলামের হুকুমত কায়েম থাকবে। সুবহানাল্লাহ। তো জেরুজালেম মসজিদ যখন চারো সাইডে ঘেরাও করে ফেলছে, ইহুদিরা নাসারারা বলতেছে যে মুসলিমরা এরা কখনো বিশৃঙ্খলা সৃষ্টি করে না, এরা হচ্ছে ইমানের উপরে বিশ্বাসী, এরা মানুষকে অন্যায়ভাবে আঘাত করে না, এই জন্য আমাদের একটা সুযোগ আছে, সেই সুযোগটা কি আজকে বুধবার, কালকে বৃহস্পতিবার, শুক্রবার আসতে দাও, মুসলমানরা ইবাদত বন্দেগী করার জন্য তারা মসজিদে চলে যাবে, ইবাদতের জন্য তারা পাগল করা হয়ে যাবে। এদিক দিয়ে যখন জুমার নামাজ শুরু হবে, পিছন থেকে আমরা হামলা করে সবগুলোর কসুকাটা করবো। নাউজুবিল্লাহ। মুসলমান চিন্তা করলো যে তাদেরকে বাঁচানো যায় কিনা, আর তারা কি চিন্তা করলো, মুসলমানদের কচুকাটা করবে। তো এরকম চিন্তা করে যখন মুসলমানদের উপর আক্রমণ করবে, মুসলমান তো জুমার দিন তারা ইবাদত বন্দেগী করার জন্য সকাল থেকে প্রস্তুতি শুরু করে, ঠিক কিনা? জুমার দিনের সুন্নাহ কি? সকালবেলা উঠে নখ পরিষ্কার করা, চুল টুল পরিষ্কার করা, জামা পরিষ্কার করা এবং সুন্দর পোশাক পরে মসজিদে প্রবেশ করা। এটা হলো মুসলমানদের ঐতিহ্য, নবীজির সুন্নাহ। সুবহানাল্লাহ। তো তারা এই চিন্তা, এই গবেষণা করে তারা চিন্তা করলো যে শুক্রবারে আক্রমণ করবো। ঠিকই হযরতে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা উনি জুমার দিন ভাষণ দিলেন, ভাষণ দিয়ে জুমার নামাজে দাঁড়ায় পড়লেন। এই কাফের বেদিনরা এদিক দিয়ে তারা অবস্থান করতেছিল পাশেই, যখন নামাজে দাঁড়াবে হাজার হাজার মুসলমান, মুসলিম শিবিরের ভিতরে হাজার হাজার মুসলমান মর্দে মুজাহিদদেরকে নিয়ে নামাজে দাঁড়ায় পড়ছে। নামাজে দাঁড়ানোর পর বাবাজিরা আমার মনোযোগ দিয়ে কথাটা শুনবেন, যখন নামাজে দাঁড়ায় পড়ছে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা নামাজে দাঁড়ায় কোরআন তেলাওয়াত মজা করে তেলাওয়াত করতেছে। এই কাফের বেদিনরা পিছন থেকে হাজার হাজার বাহিনী আইসা পিছন থেকে কাতার কাতার কচু কাটা করতেছে। আমরা হইলে পিছনে যখন গুড়া দৌড়ের শব্দ শুনতাম পিছন থেকে পালায়ন করে চলে যেতাম, ঠিক কিনা? এরকমই করতাম। আমাদের ইমান দুর্বল ইমান, কিন্তু তাদের ইমান এতটাই মজবুত, পিছন থেকে কচু কাটা করতেছে, নামাজে এইভাবে হাত বাইদা দাঁড়াইছে। ইস্তেকামতের ইমানের উপর ইস্তেকামতের উপর অটল এইভাবে দাঁড়ায় রয়েছে, পিছন থেকে গল্লাগুলো আলাদা করে দিতেছে, কিন্তু একজন মুসলমান নামাজ ছাড়ে না। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। মুসলমানের দায়িত্ব ইমানের সাথে নামাজের ভিতরে ইস্তেকামতের সাথে দাঁড়ায় থাকা। বিজয় দেওয়ার মালিক কে? আল্লাহ। বিজয় দেওয়ার মালিক আল্লাহ। কয়েক কাতার মানুষকে শহীদ করে এরপর যখন নামাজ শেষ হয়ে গেল, আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা তরবারিটা হাতে নিয়ে নারে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিয়ে মাঠের ভিতরে যখন অবতীর্ণ হলো, আসমান থেকে এবার আল্লাহ তাআলা ফেরেশতা নাজিল করে দিলেন, একটা কাফেরও পালায়ন করে মাঠ থেকে যাইতে পারে না। আল্লাহু আকবার বলেন। পুরা জেরুজালেম
মাত্র কয়েক ঘন্টার ভিতরে পুরা জেরুজালেম শহর মুসলিমদের হাতে তুলে দিলেন। সুবহানাল্লাহ। পুরা জেরুজালেম শহর আল্লাহ তাআলা কয়েক ঘন্টার ভিতরে ঈমানের উপর ইস্তেকামত থাকার কারণে আল্লাহ তাআলা বিজয় দান করে দিয়েছে। সুবহানাল্লাহ। যখন তাদেরকে দাফন করছে, ওই দাফনের সময় দেখা গেছে এইভাবে নামাজের নিয়তে হাত বাঁধা, ওইভাবে তাদেরকে দাফন করা হয়েছে। সুবহানাল্লাহ। আজকে আমাদের ওই ইস্তেকামত কি আছে ভাই? এই জন্য সুম্মাস্তাকামু, আমাদের উপরে ওইরকম ইস্তেকামত নিয়ে আসতে হবে ইনশাআল্লাহ। তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আল্লাহ বলতেছে যদি ওইরকম ইস্তেকামত ঈমানের উপর নিয়ে আসতে পারো, আমি আসমান থেকে ফেরেশতা দিয়ে আমি আল্লাহ তোমাদেরকে বিজয় দান করব। আল্লাহু আকবার বলেন না? শুধু তাই নয়, মৃত্যুর সময় আসমান থেকে জান্নাতে ফেরেশতা তোমাদেরকে পাঠায় জান্নাতের সুসংবাদ দিয়ে এরপরে তোমাদেরকে কবরে পাঠাবো। সুবহানাল্লাহ। তারা আয়েশা বলবে, ও বান্দা চিন্তা কিসের? দুনিয়াতে তো কষ্ট করছই ঈমানের জন্য, আমলের জন্য, আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য জিহাদের ময়দানে অবতীর্ণ হয়েছিল, রাজপথে নেমেছিল, নবীজির ঈমান, নবীজির ইজ্জত হেফাজতের জন্য ঈমান দেও নাই, কিন্তু নিজের কল্লা দিয়েছিল। আজকে তোমার ওই যে রব মালিক তোমার দিকে তাকায় রয়েছে, তুমিও তার দিকে তাকাও। বান্দা যখন মালিকের দিকে তাকাবে, বান্দার রূহটা কোন দিক দিয়ে আজরাইল বের করবে বান্দাও বলতে পারবে না, একেবারে রূহটা বের করে জান্নাতে পৌঁছে দিবে। সুবহানাল্লাহ। এই জন্য ঈমানের ইস্তেকামত, ঈমানের উপর অটল থাকবো তো ইনশাআল্লাহ? অটল মুমিন হব তো ইনশাআল্লাহ? নাকি অটো মুমিন হব? অটো মুমিন হব, অটো জান্নাতে চলে যাব নাকি? জান্নাতে যাওয়া এত সহজ না। জান্নাতে যাইতে হলে অবশ্যই আল্লাহর বিধানগুলো মেনে এরপরে নেক আমল করে ঈমানের উপর অটল থেকে, ঈমানের উপরে বিশ্বাস রেখে, ঈমানের সাথে নেক আমলগুলো করে এরপরে জান্নাতে যেতে হবে নাকি বলেন ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সকলকে যেই কথাগুলো বললাম এই কথার উপর আমল করার মতো তৌফিক দান করুক। আরেকটি হাদিস তেলাওয়াত করেছিলাম, আল কবরু ইম্মা রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ ওয়া ইম্মা হুফরাতুম মিন হুফারিন নার। বাবাজিরা আমার, এই দুনিয়া থেকে আমরা সকলেই চলে যাব। যদি ঈমান আমল সঠিক থাকে, আল্লাহর নবী বলছে কবরটা তার জন্য, আল কবরু ইম্মা রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ, কবরটা তার জন্য জান্নাতের বিছানা বিছাই দেওয়া হবে। সুবহানাল্লাহ। ওয়া ইম্মা হুফরাতুম মিন হুফারিন নার, আর যদি নেক আমল না করেন আপনার কবরটা সাপ বিচ্ছুর একটা গর্ত হয়ে যাবে। নাউজুবিল্লাহ। এই জন্য আমরা ঈমানের সাথে আমাদের জীবনগুলো পরিচালনা করব ইনশাআল্লাহ। আরেকটি বিষয় বলে আজকের আলোচনা শেষ করতেছি। আপনারা এই যে মসজিদে আসছেন, কত সুন্দর একটি মসজিদ হয়েছে না? আপনারা এই জন্য খুশি না বেজার? জোরে বলেন না আলহামদুলিল্লাহ। আজকের থেকে 2 বছর আগে আমি মাদ্রাসায় একটা দাওয়াতে আসছিলাম, তখন দেখছিলাম ছোট মসজিদ ছিল। আল্লাহর রহমতে দেখছেন কত সুন্দর মসজিদ হয়ে গেছে। মসজিদের সামনে যখন আমি নামছি দেখে আমার অন্তরটা জুড়ে গেছে যে কত সুন্দর একটা মসজিদ। আল্লাহ তাআলা আপনাদের মাধ্যমেই তো, আপনাদের দানের উসিলাই তো ওই মসজিদ নাকি? আল্লাহ তো আর সরাসরি করে দেন ফেরেশতার মাধ্যমে, আপনাদের দানের উসিলাই তো মসজিদের অনেকগুলো কাজ বাকি। আপনারা কি চান মসজিদ এরকম অসৌন্দর্য থাক? কথা বলেন, অসৌন্দর্য থাক? আমাদের প্রত্যেক যারা এখানে স্থানীয় মানুষ, প্রত্যেকের বাড়িঘরগুলো কত সুন্দর, ঠিক না? কত সুন্দর বাড়িঘর। তো বাড়িঘরের চেয়ে আমাদের মসজিদের মহব্বত বেশি না? কেননা এই মসজিদ হাসরের ময়দানে আপনার জন্য সুপারিশ করবে এবং আপনার নাম ধরে সুপারিশ করবে এবং আল্লাহর কাছে আরজি জানাবে। মসজিদের সুপারিশ আল্লাহ কবুল করবে, আপনাকে আল্লাহ জান্নাতের ভিতরে এরকম বাড়ি দিয়ে দিবে। সুবহানাল্লাহ।